মাসিক রাশিফল জুলাই মাস 2025। আজকে বলবো মকর রাশিকে নিয়ে। মকর রাশির এই জুলাই মাস কেমন কাটবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই মাসে, যাতে এই মাসটি খুব ভালো মতন করে কাটে। মকর রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন, সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সম্পর্কিত আলোচনাকে ভালোবাসেন, ইন্টারেস্টেড, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে এই আলোচনাটি চন্দ্ররাশির উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। গ্রহদের গোচরের উপর এটি একটি সাধারণ আলোচনা। মকর রাশির ক্ষেত্রে নবগ্রহের কি অবস্থান রয়েছে এই মাসে, সেটা সবার প্রথম বলবো। তো রাশি মকর, রাশির অধিপতি শনিদেব তৃতীয় ঘরে অবস্থান করছে মীন রাশিতে, এবং এই মাসেই কিন্তু শনি বক্রি হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবথেকে ভালো হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি বক্রি হচ্ছে যোগাযোগের ঘরে, এবং রাশির যে দ্বিতীয় ঘর, সে ঘরে কিন্তু রাহু অবস্থান করছে। জুলাই মাসের শুরুতে আবার শুক্র রাশি পরিবর্তন করে নিচ্ছে, চতুর্থ ঘর থেকে একদম চলে আসছে নিজের ঘর বৃষ রাশিতে অবস্থান করবে। পঞ্চম নিজের ঘরে অবস্থান, এবং কর্মের অধিপতিও আবার শুক্র এই মকর রাশির ক্ষেত্রে নিজের ঘরে অবস্থান করছে। খুবই ভালো অবস্থান শুক্রের এই অবস্থান। তবে শুক্রের উপর শনির দৃষ্টি থাকছে। আবার জুলাই মাসে কিন্তু সূর্যেরও পরিবর্তন হবে, সূর্যও চলে আসবে একদম সপ্তম ঘরে 16 তারিখে। সূর্য 16 তারিখে রাশি পরিবর্তন করবে, বুধের সাথে কিন্তু আবার সূর্যের জুতি হয়ে যাবে। আর যেটা ষষ্ঠ ঘর মিথুন রাশি, এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে। আর ওদিকে হচ্ছে অষ্টম ঘর, অষ্টম ঘরে মঙ্গল আর কেতুর জুতি রয়েছে। তো মঙ্গলও রাশি পরিবর্তন করবে জুলাই মাসের শেষের দিকে। 29শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে, আর কেতু এদিকে থেকে যাচ্ছে। এই তো হচ্ছে গ্রহদের মানচিত্র মকর রাশির ক্ষেত্রে। যথেষ্ট খুবই ভালো একটা পজিশন হতে যাচ্ছে। তবে সবই যে ভালো থাকবে সেটাও না, ভালোর মধ্যে কিছু দিকে আবার খারাপও থাকছে। যেমন মঙ্গল আর কেতুর জুতিটা থাকছে অষ্টম ঘরে, আর রাশির অধিপতি বক্রি হয়ে যাচ্ছে। অষ্টম ঘরের সাথে ষষ্ঠক যোগ তৈরি হচ্ছে। তো যাই হোক, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেটাও তুলে ধরবো। মকর রাশির ক্ষেত্রে যদি সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে, এবং অষ্টম ঘরে কিন্তু মঙ্গল আর কেতুর জুতি রয়েছে। তো অষ্টম ঘরে মঙ্গল কেতুর জুতিটা যথেষ্ট ভালো জুতি না শরীর স্বাস্থ্যের দিক থেকে। তো যাদের গোপন অসুখ বিসুখ রয়েছে, রক্তজনিত সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এবং মঙ্গল কিন্তু এই মাসে আবার বক্রি হয়ে যাচ্ছে। তো বক্রি হলে কী হচ্ছে, এখানে যে ষষ্ঠক যোগটা তৈরি হচ্ছে অষ্টম ঘরের সাথে কেতু আর মঙ্গলের জুতি, তো ষষ্ঠক যোগের জন্য অসুখ বিসুখ কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। যে সমস্ত গোপন অসুখগুলো, যেমন পাইলস, যাদের পাইলস রয়েছে, পাইলসের অসুখ, এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। কোমরের নিচের অংশে যাদের অসুখ বিসুখ রয়েছে, সে অসুখ বিসুখগুলো থেকে যথেষ্ট সাবধান, যে কোনো হয়তো বৃদ্ধি পেতে পারে। অতএব ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। এছাড়া এমনি কোনো সমস্যা, অত গভীর সমস্যা দেখা যাচ্ছে না। তবে গোপন অসুখ বিসুখগুলো যথেষ্ট সমস্যায় ফেলবে। এছাড়া যাদের রক্তজনিত সমস্যা রয়েছে, এদিক থেকে কিন্তু সাবধান। 13 তারিখের পর থেকে যেরকম ষষ্ঠক যোগ রয়েছে, সেরকম কিন্তু মঙ্গলেরও দৃষ্টি থাকছে। মঙ্গলের সাথে রাহুর সমসপ্তম যোগ, এবং শনির উপরেও কিন্তু দৃষ্টি থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি। এবং তার সাথে শরীর স্বাস্থ্যকে যথেষ্ট সতেজ রাখার জন্য পরিশ্রম তো হবে, তার সাথে শরীরচর্চাও করতে হবে, খাওয়া দাওয়া সময় মতো করতে হবে। তবে রিলিফ পাবে এই মাসের শেষের দিকে। যেমন মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে, আবার কেতুরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হবে। এই জুলাই মাসের 20 তারিখে চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে চলে আসবে। মকর রাশির যদি শিক্ষার সম্বন্ধে যদি আলোচনা করি, তাহলে পঞ্চম ঘরই তো হচ্ছে শিক্ষার ঘর, সন্তান শিক্ষা। তো মকর রাশির ক্ষেত্রে শিক্ষার ঘরটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্রের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে জুলাই মাসের শুরুতে। পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে, এবং পঞ্চমপতি শুক্র তো আবার কর্মের ঘরের অধিপতি। তো পঞ্চম ঘরে যে গ্রহই বসুক, তার কিন্তু সপ্তম দৃষ্টি লাভের ঘরেই পড়ছে। অর্থাৎ শিক্ষার দ্বারা অর্জিত ধন, এক কথায় যেটাকে লাভ, যেটা হচ্ছে একাদশ ঘর। তো শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো। যারা যে কোনো বিষয়ে কোনো শিক্ষা নিচ্ছেন, সেটা যে কোনো, কারণ শুক্র থেকে
শিক্ষার যে মেন জিনিসটা সেটা কিন্তু বোঝা যায় যে যেরকম কোনো বিষয়ের উপর ট্রেনিং নিচ্ছে কেউ, তাহলে সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। বা এমনি ছাত্রছাত্রীরা যে নিজের শিক্ষার দিকে জড়িত রয়েছেন সেই দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে। সমাজে একটা নিজের যে গুণ, নিজের যে প্রতিভা, সেই জিনিসটা সমাজের সামনে উজাগর হবে। মেধাবী ছাত্ররা বিশেষভাবে সম্মানিত এবং প্রসিদ্ধি লাভ করবে নিজেদের শিক্ষার জন্য। এছাড়া অন্যান্য ক্ষেত্র, যেমন কেউ কলা বিভাগের সাথে কেউ জড়িত রয়েছে, কেউ নৃত্য বা কেউ চিত্র, কেউ সঙ্গীত, এই সমস্ত শিল্পীরা যারা এই সমস্ত শিক্ষা নিচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন, তাদের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের ইনকামের জায়গাটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ পঞ্চম ঘরের অধিপতির সপ্তম দৃষ্টিই থাকছে একদম লাভের ঘরে, এবং পঞ্চমপতি শুক্রই কিন্তু এই মকর রাশির ক্ষেত্রে হচ্ছে একদম কর্মের ঘরের অধিপতি। অর্থাৎ কর্মের সাথে যেরকম শিক্ষা বা প্রতিভা, গুণ সমস্ত কিছু কিন্তু জড়িত এই মাসটাতে দেখাচ্ছে। অর্থাৎ খুব ভালো একটা মাস হতে যাচ্ছে এই জুলাই মাস এই মকর রাশির ক্ষেত্রে। কারণ কর্মের ঘরের অধিপতি শিক্ষার ঘরের অধিপতি এক হয়ে গেছে। তো কর্মক্ষেত্রে কি পঞ্চম ঘরটাকে এমনভাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশ্লেষণ করেছে যে কোনো কাজ করতে গেলে তো একটা নলেজের প্রয়োজন। তো সেই নলেজটা কিন্তু এই পঞ্চম ঘর থেকেই আসে। এটাকে কিন্তু সাধারণ জ্ঞান, যে কোনো কাজ করতে গেলে তো একটা জ্ঞানের প্রয়োজন থাকে, তাহলে সেই জ্ঞানটা কিন্তু এই পঞ্চম ঘর থেকে আসছে। অর্থাৎ কর্মের সাথে এই জ্ঞানটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, যার জন্য কর্মক্ষেত্রে নিজের গুণ, নিজের প্রতিভা সমস্ত কিছু নিজের শিক্ষার মাধ্যমে উঠে চলে আসবে। যে কী শিক্ষা জীবনে পেয়েছে, সেই শিক্ষার যে একটা কারুকার্য, যে একটা প্রতিভা ভিতরে লুকিয়েছিল, সেটাও কিন্তু এই সময়কালে প্রস্ফুটিত হবে এই মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জন্য এই মাসটাকে বলি জুলাই মাস, তো খুবই ভালো মাস। এই জুলাই মাসটা প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো মাস। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, এটা ঠিক। আনন্দ ফুর্তি সব কিছুই হবে। যোগাযোগ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা প্রেম ভালোবাসার মধ্যে, এক কথায় বলতে গেলে যারা প্রণয়ের মধ্যে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো মাস, এটা ঠিক। কিন্তু 20 তারিখের পর থেকে আবার ধোকা দিয়ে দেওয়া বা ধোকা পেয়ে যাওয়া, এগুলোর কিন্তু আবার সম্ভাবনা থাকছে 20 তারিখের পর। কারণ 20 তারিখের পরে এই শুক্র কিন্তু অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে। তো এই সময়কালে যেরকম আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, মানে আকর্ষণ, শুক্র তো হচ্ছে কি প্রেম ভালোবাসা কামুকতা, এগুলোই তো। তো এই দিক থেকে যেরকম মানে বিপরীত লিঙ্গের প্রতি যেরকম আকর্ষণ বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু আবার ধোকাদারি হওয়ার সম্ভাবনা থাকবে। যে গভীর বিশ্বাস করলাম, কাউকে আমার নিজের হৃদয় দিয়ে দিলাম, তারপরে কিন্তু ওই ঘরের কোণে বসে চোখের জল ফেলতে হবে। কারণ এই মৃগশিরা নক্ষত্রে যখন চলে আসে, তখন কিন্তু একটা বিশ্বাসঘাতকতা নিজের লোক বা বাইরের লোকের দ্বারাও হয়ে যায়। অতএব প্রেম ভালোবাসার জায়গায় 20 তারিখের পর থেকে বিশেষ সাবধান। এছাড়া যথেষ্ট ভালো সময় প্রেম ভালোবাসা। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধব এদের মধ্যেও তো নয়, পিতামাতার উপরে তো সেই জায়গাটা কেউ মানে নিতে পারবে না। তো পিতামাতার সাথেও সন্তানের প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। তো যাই হোক, যারা প্রণয়ের মধ্যে রয়েছেন, গভীর প্রেমের মধ্যে রয়েছেন, 20 তারিখের পর থেকে একটু দেখে শুনেই চলা লাগবে। দাম্পত্য জীবন নিয়ে যদি মকর রাশির ক্ষেত্রে বলি, তাহলে মকর রাশির দাম্পত্য ঘর যেটা সপ্তম ঘর, সপ্তম ঘরে বুধের অবস্থান, প্রায় 70 দিনের গোচর বুধ কিন্তু এখানটাতে থাকবে। এবং এই জুলাই মাসের 13 তারিখে আবার রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, আর রাশির দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান। তো নিজের মুখের ভাষা, নিজের মুখের বাণী, এদিক থেকে সাবধান। এবং তৃতীয় ঘর থেকে আবার আমাদের লাল কিতাব, তৃতীয় ঘর থেকে কিন্তু বিবাহ বিচ্ছেদ জিনিসটাকেও দেখায়। তো অতএব শনি যে বক্রি হয়ে যাচ্ছে, যারা বিবাহ বিচ্ছেদের মধ্যে বিগত দিনে পড়েছিলেন, যে অশান্তি গণ্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নাই, একটা ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে গেছে, যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছে, কারণ বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম আবার ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর থেকে কি কোর্ট কেস মোকদ্দমা, কারণ এই যে দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিটা পড়ছে, সেটা কিন্তু একদম দ্বাদশ ঘরেই যে পড়ছে, তো কোর্ট কেস মোকদ্দমা এখান থেকে উঠে আসছে। তো এই জিনিসটা কিন্তু উঠে আসবে। যারা বিগত দিনে কোর্ট কেস ঝামেলায় ছিল, বিবাহ বিচ্ছেদ কিছুতেই হচ্ছিল না, একে অপরকে বুঝতে চাচ্ছিল না, সেই জায়গাটার কিন্তু একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে। এবার যারা বিচ্ছেদ চাইবে তারা বিচ্ছেদ, তো এই জিনিসটা উঠছে। তবে বুধ যেহেতু ম্যানেজমেন্টের কারক, বিচ্ছেদ না হওয়াটাই স্বাভাবিক। যে আবার হয়তো জোড়া সেই জায়গাটা, বিবাহ দাম্পত্য জীবনের জায়গাটা আবার
ভালো ভালো জায়গায় চলে আসতে পারে, এটাও কিন্তু বোঝাচ্ছে। এবং দাম্পত্য জীবনে যারা অ্যাক্টিভ রয়েছেন তারা কিন্তু নিজের মুখের বাণী এই জিনিসটাকে কিন্তু ঠিক করে রাখতে হবে, কারণ রাহু কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং মঙ্গল আর কেতু অবস্থান করছে অষ্টম ঘরে। অষ্টম ঘর থেকে কিন্তু শ্বশুরবাড়ির সম্পর্ক, রিলেশন এগুলো কিন্তু বোঝায়। অতএব নিজের কথাবার্তা, চাল চলন সমস্ত কিছু ঠিক রাখতে হবে। যে মনে একটা রাগ হলো, উত্তেজনার বশে কিছু একটা বলে দিলাম, তারপরে পস্তানো, এটা করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। জুলাই মাসে যদি এই মকর রাশির কর্ম এবং ভাগ্য নিয়ে আলোচনা করি, তো বলতে কি বলবো, এই যে জুলাই মাসটা সত্যি কথা বলতে মকর রাশির জন্য খুবই একটা ভালো মাস। কারণ পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে। পঞ্চমপতি আবার কর্মের ঘরের অধিপতি, এই শুক্র নিজের রাশিতে অবস্থান করছে পঞ্চম ঘরে এবং দৃষ্টি দিচ্ছে লাভের ঘরে। লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে। আবার ভাগ্যের ঘরের অধিপতি বুধ অবস্থান করছে রাশির সপ্তম ঘরে। তো সপ্তম ঘরে যখন বুধ অবস্থান করে, বুধের অবস্থান, তো বুধকে বলা হয় পরশ পাথর। এক কথায় বলতে গেলে সপ্তম ঘরে বুধের অবস্থান পরশ পাথর, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সব দিক থেকে উন্নতি। ভাগ্য কদমে কদমে চলবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে ভাগ্যও চলবে নিজের কর্মক্ষেত্রে। এবং এই মাসে কিন্তু শনি আবার রাশির অধিপতি বক্রি হচ্ছে 13 তারিখ থেকে। তো ডকুমেন্টেন্সি, কাগজপত্র এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যেটা বিগত দিনে হচ্ছিল, হয়তো কোনো জায়গায় কোনো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন হয়ে যাবে এবং ভালো একটা দৃঢ় জিনিস তৈরি হচ্ছে। কর্মের ক্ষেত্রে যেই কর্মে যুক্ত থাকুক, যথেষ্ট সুখ্যাতি, নাম সমস্ত কিছু এখন পরপর মকর রাশির জীবনে ঘটতে থাকবে। এবং বিগত দিনের যে কষ্ট, দুঃখ, জ্বালা সেইগুলো কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে। যে কিছু একটা হয়েছিল অতীতে, সেটাও কিন্তু এখন স্বপ্ন মনে হবে। কারণ গ্রহদের অবস্থান কিন্তু এরকমই বলছে। পঞ্চম ঘর থেকে, পঞ্চম ঘর হচ্ছে কি আমাদের মা লক্ষ্মীর ঘর। পঞ্চম ঘর হচ্ছে কি সন্তান, শিক্ষা, দীক্ষা। পঞ্চম ঘর হচ্ছে কি আমাদের রোজগার যেটা করব, আয় ইনকাম যেটা করব, সেই ঘরেই তো দৃষ্টিটা থাকছে। পঞ্চম ঘরের অধিপতি তো রোজগারের আয় ইনকাম সব দিক থেকে বৃদ্ধি এই সময়কালে হবে। বুধের অবস্থান, বুধের দৃষ্টি থাকছে রাশির উপরে, ভাগ্যের ঘরের অধিপতি। আবার রাশির অধিপতি শনি নিজের নক্ষত্রেই বক্রি হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুতি, সূর্য আবার অবস্থান করবে 16 তারিখ থেকে, বুধাদিত্য যোগ তৈরি করবে, তাদের দৃষ্টি থাকবে রাশির উপরে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি এই সময়কালে নিজের দ্বাদশ ঘর যেটা হচ্ছে ধনু রাশিকে দেখছে, সেরকম আবার ধনসম্পত্তির ঘরকে দেখছে। তো রোজগারের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন জীবনে, সেই কাজগুলো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। সন্তান যে কর্মই করুক, সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। সেটা শিক্ষার দিক থেকে হোক বা যে কোনো ব্যাপারেই হোক, যে কাজ করবে সেই কাজেই উন্নতির যোগ রয়েছে। এবং যারা কর্মের চেষ্টা করছেন, সরকারি হোক বেসরকারি হোক, সেই ক্ষেত্রেও কর্মের যোগ রয়েছে। এবং যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন, তো সেই কাজগুলোও কিন্তু পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। অর্থাৎ ভাগ্য যেরকম সঙ্গ দিচ্ছে কর্মক্ষেত্রে, সেরকম বুধের ম্যানেজমেন্ট, বুধের যুক্তি, বুধের সামনের ব্যক্তিকে প্রভাবিত করে দেওয়া নিজের বাণীর দ্বারা সমস্ত কিছুই থাকছে। যে সামনের ব্যক্তিকে এমনভাবে অভিভূত করবে যে না হওয়া জিনিসও কিন্তু হয়ে যাবে এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে। এবং তার সাথে এই জিনিসটা উঠে আসছে যে নিজের লাভ, নিজের যে লাভটাকে কিভাবে নিয়ে আসতে হবে। কারণ জুলাই মাসের 7 তারিখ থেকে অশ্লেষাতে প্রবেশ করবে হচ্ছে এই বুধ, এবং 18ই জুলাই বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্রে। নিজের নক্ষত্রে বক্রি হয়ে যাবে এই বুধ অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রে কি বলেছিলাম, যে একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, যে নিজের জিনিসটাকে, নিজের হকের জিনিসটাকে বেশি বুঝতে পারবে, যে কোথায় কোন কামাইটা পড়েছে, লাভটা কোথায় রয়েছে, সেই লাভটাকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু নিজেরটা ভালো বুঝবে। এবং এই সময়কালে সব দিক থেকে উন্নতি। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, বা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন, সঞ্চারক বিভাগে জড়িত রয়েছেন, যে কোনো কাগজপত্রের কাজের সাথে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেটা ইউটিউবার হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো কাজে, যেই কাজে যুক্ত থাকুক, সেই কাজেই যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। তবে শনি কিন্তু একটা জিনিস বুঝাচ্ছে, এই মকর রাশিকে এই যে বক্রি অবস্থায় আসছে, এটাতে কিন্তু হিসাব মেনটেন করতে হবে। যে কোনো হিসাব পাই টু পাই করতে হবে। যেরকম লাভের হিসাব হবে, সেরকম ব্যয়েরও হিসাব হবে। অতএব
হিসাবের জায়গাটা কিন্তু নড়বড়ে করলে চলবে না, এবং যেখানটাতে কাগজের কথা, কাগজ যেখানটাতে লাগবে সেখানটাতে অবশ্যই কাগজকে ব্যবহার করতে হবে, সেটা সরকারি কাগজ হোক। মুখের কথা তো হবে না। বুধ যেরকম সপ্তম ঘরে অবস্থান করে ম্যানেজমেন্ট করে দিবে, যে একটা ব্যবসার জায়গাটাকে, পরিধিটাকে বিস্তার করবে, কিন্তু সেই পরিধির ওখানটাতে যে কথাবার্তা, মেন জিনিস ডকুমেন্টস, সেটা কাগজপত্রেই কিন্তু করতে হবে। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তাহলে যথেষ্ট ভালো ফল এই মকর রাশি এই সময়কালে পাবে। অর্থাৎ জুলাই মাস সত্যি কথা বলতে গেলে এই মকর রাশির জন্য খুবই ভালো মাস, খুবই ভালো মাস। এবং এক সময় এমন হবে যে সেটা হচ্ছে 29শে জুলাই, এই মাসের শেষের দিকে এই বুধ কিন্তু প্রবেশ করে যাবে একদম শনির নক্ষত্রে। সেটা হচ্ছে বক্রী অবস্থায় চলে আসবে, পুষ্যা নক্ষত্রে চলে আসবে। এবং পুষ্যা নক্ষত্রে যখনই আসবে তখন কিন্তু শনিও বক্রী থাকছে, বুধও বক্রী থাকছে। তো এটা মাসের শেষের দিকে হচ্ছে। তখন কী হবে, যে বুধ দিচ্ছে বক্রী অবস্থায় রাশির উপর দৃষ্টি, আর শনি বক্রী অবস্থা দিচ্ছে ভাগ্যের ঘরে দৃষ্টি। তো ভাগ্যের ঘরটা কি কন্যা রাশি, বুধের মূল ত্রিকোণ রাশি। আর বুধ যে ঘরে অবস্থান করছে বক্রী অবস্থা যখন দৃষ্টিটা দিবে, সেটা তো যাচ্ছে কি মকর রাশি। তাহলে দুই মিত্র উভয়ের ঘরকে বক্রী অবস্থায় দেখছে। যারা ব্যবসার দিক থেকে চরম ভালো জায়গা, যে কোনো কাজ, যে কোনো পেশায় যারা থাকছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করবে যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী, বসের সাথে সম্পর্ক ভালো হবে। সব দিক থেকে জুলাই মাসটা মানে খুবই ভালো মাস হতে যাচ্ছে এই মকর রাশির। তবে মকর রাশির শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা বললাম, সেদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। অসুখ বিসুখ থাকলে সেটা ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। এবং যারা ব্যাটারি সংক্রান্ত কাজ এবং আগুনের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা যথেষ্ট সাবধান। ষড়াষ্ট্রক যোগ রয়েছে, এই মাসটা গোটাটাই প্রায় থাকবে। মঙ্গল সরতে একদম মাসের শেষের দিকে যে সরবে। তারপর হচ্ছে কেতু কিন্তু আবার চলে আসছে, নক্ষত্র পরিবর্তন করবে এই জুলাই মাসের 20 তারিখে। সেটা হচ্ছে কেতু চলে আসবে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র। তো যাই হোক, সে সময় বিশেষভাবে আলোচনা করব। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা সূর্যদেব এর অর্ঘ্য দিবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এবং গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন প্রতি শুক্রবার করে। গাই গরুর সেবা করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এছাড়া শনির উপাচার প্রতি শনিবার করে নিজের ছায়া দান করবেন, পিপল গাছে মাটির প্রদীপ দেখাবেন। যারা দুস্থ লোক তাদের পাশে দাঁড়াবেন, এই সমস্ত করলেই হবে। এবং সেবা জিনিসটা দিতে হবে, ধর্মের প্রতি সেবা। যে কোনো ধর্মস্থান, যে কাজগুলো যে জায়গাগুলো নোংরা থাকে সেই জায়গাগুলো পরিষ্কারের দায়িত্ব নেবেন, তাহলেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই বক্রী অবস্থায়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।